হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার আরেকটি ছোট ইংরেজি গল্প নিয়ে এসেছি তোমাদের জন্য, যে গল্পটি পড়ার মাধ্যমে আমরা ইংরেজি সঠিক উচ্চারণ, বাংলা অর্থ এবং ইংলিশ গ্রামার বিভিন্ন টপিক আমরা শিখব। ঠিক আছে, তো এখানে আমরা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশনও শিখব এবং ইংরেজি রিডিং পড়াও শিখব। তাই বেশি দেরি না করে শুরু করছি আজকে গল্প। আজকে গল্পের নাম হচ্ছে এভরি ওয়ান ইজ ইউনিক। এর মানে হচ্ছে প্রত্যেকেই বা সকলেই অনন্য। এখানে এভরি ওয়ান হচ্ছে প্রোনাউন বা সর্বনাম। এর মানে হচ্ছে সবাই বা প্রত্যেকে। এখানে কিন্তু সবাইকে একসঙ্গে বলেনি, সবাইকেই বলেছে, কিন্তু এক একজনকে আলাদা আলাদা ভাবে বলেছে। তাই এটি সিঙ্গুলার এবং এটি সিঙ্গুলার ভার্ব নেয়। তাই এখানে ইজ হয়েছে, আর হয়নি। আর এখানে ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, অ্যাকচুয়ালি এভরিওয়ান এবং ইউনিকের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে। ইউনিক হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। এর মানে হচ্ছে অনন্য, বিশেষ বা অন্যদের থেকে আলাদা, অর্থাৎ সবাই সবার থেকে আলাদা, সেটাই বোঝানো হয়েছে এই টাইটেলে। লং আগো, বহুদিন আগে, দেয়ার লিভড, বাস করত, আ লিটল স্টার, একটি ছোট তারা, along with his mother, তার মায়ের সঙ্গে, ইন দ্য নাইট স্কাই, রাতের আকাশে। এই বাক্যে লং আগো এটি অ্যাডভার্বের মতো কাজ করছে, কারণ এটি ভার্বকে ইন্ডিকেট করছে যে ভার্ব লিভড, বাস করত, সেটা কখন বাস বা কবে বাস করত, অনেকদিন আগে। তাই এটি অ্যাডভার্বের মতো কাজ করছে। সুতরাং এটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম। এখানে দেয়ার এটি ইন্ট্রোডাক্টরি দেয়ার, কারণ এই দেয়ার দিয়ে বাক্যটি শুরু হয়েছে। এখানে দেয়ার দিয়ে বোঝানো হয়েছে কোনো কিছুর এক্সিস্টেন্স বা প্রেজেন্স, অর্থাৎ অস্তিত্ব বা উপস্থিতি। এখানে কার অস্তিত্ব বোঝানো হয়েছে? ছোট তারার। ছোট তারা যে বাস করত তার অস্তিত্ব বোঝানো হয়েছে, মানে তারই একটা পরিচয় ঘটানো হচ্ছে। সুতরাং এখানে দেয়ারের কোনো মিনিং হয় না, যেহেতু বাক্যটা শুরু করতে হবে তার এক্সিস্টেন্স বা প্রেজেন্স বোঝানোর জন্য, তাই দেয়ার দিয়ে বাক্য শুরু হয়েছে। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেয়ারের পরে বি ভার্ব হয়। তো সেই সূত্র অনুসারে এখানে বি ভার্বের পাস্ট ফর্ম হলেও হতো দেয়ার ওয়াজ, কিন্তু যেহেতু এখানে বাস করা অর্থে বোঝানো হয়েছে, স্পষ্ট বলে দেওয়া হয়েছে, তাই এখানে ওয়াজের পরিবর্তে লিভড হয়েছে, অর্থাৎ লিভের ভিটু অর্থাৎ পাস্ট ফর্ম হয়েছে। যেহেতু আমরা জেনে গেলাম যে এখানে লিভড ভিটুতে রয়েছে, এটি এই বাক্যের মেইন ভার্ব, সুতরাং এই বাক্যটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এর ভিওয়ান হচ্ছে লিভ। তারপর অলং উইথ মানে হচ্ছে টুগেদার উইথ, অর্থাৎ সঙ্গে, একসঙ্গে। সে কার সঙ্গে বাস করত? হিজ মাদার। তাহলে অলং উইথ হিজ মাদার, তার মায়ের সঙ্গে। এখানে দেখবে আমরা নাইট এর সঙ্গে অ্যাপোস্ট্রফি এস দিয়ে মানে পজেসিভ নাউন করেছি। তো নাইট এর প্রাণ না থাকলেও এটা যেহেতু সময়, আর আমরা সময়ের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করে থাকি, ঠিক আছে, তাই এখানে ইন দ্য স্কাই অফ নাইট না হয়ে এখানে ইন দ্য নাইট স্কাই ব্যবহৃত হয়েছে। আর ইন হচ্ছে প্রিপোজিশন, আর ইন বোঝাচ্ছে কোথায় ছোট তারা তার মায়ের সঙ্গে বাস করত, আর সেটা রাতের আকাশ। বাট কিন্তু, দ্য লিটল স্টার ছোট তারাটি ওয়াজ অলওয়েজ সব সময় ছিল, স্যাড দুঃখিত। এখানে ওয়াজ এটি হচ্ছে বিভার্বের পাস্ট ফর্মের সিঙ্গুলার ফর্ম, কেননা এখানে দ্য লিটল স্টার একটি স্টার, সিঙ্গুলার সাবজেক্ট, তাই এখানে ওয়াজ হয়েছে। এখানে স্যাড এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এটি কার সম্পর্কে বলছে? ওই লিটল স্টার ছোট তারাটি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে, তাই এটি অ্যাডজেক্টিভ। অলওয়েজ হচ্ছে অ্যাডভার্ব, কেননা এটি ওয়াজ যে ভার্ব এই সম্পর্কে বলছে, কারণ সে ছিল। সে কখন ছিল? সব সময় ছিল। ওকে। অ্যান্ড এবং স্টুড শাইনিং দাঁড়িয়ে জল জল করছিল বা করত, ইন ওয়ান কর্নার একটি কোণে, অব দ্য স্কাই আকাশের, অর্থাৎ আকাশের একটি কোণে দাঁড়িয়ে জল জল করত, উইস্টফুলি
অর্থাৎ আকুল ভাবে। এই বাক্যাংশেও স্টুড অর্থাৎ মেইন ভার্ব ভিটুতে রয়েছে, সুতরাং এই বাক্যাংশটিও ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এর ভিওয়ান হচ্ছে স্ট্যান্ড, আর এখানে স্ট্যান্ড এর পরে বা স্টুডের পরে যে শাইনিং রয়েছে, শাইন এর সঙ্গে আইএনজি যুক্ত রয়েছে, এটি কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ সে দাঁড়িয়ে ছিল এবং জল জল করছিল, এটাই। আর এখানে ইন প্রিপোজিশন, এখানে ইন অবস্থান বোঝাচ্ছে কোন একটা জায়গায়। ওয়ান কর্নার অফ দ্য স্কাই, আকাশে একটি কোণে। সুতরাং এই ফ্রেজটি যেহেতু ইন প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, সুতরাং এই গোটা ইন থেকে স্কাই পর্যন্ত এই গোটা ফ্রেজটি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তারপর উইস্টফুলি, সে দাঁড়িয়ে ছিল কিভাবে? উইস্টফুলি, আকুলভাবে। উইস্টফুলি ওই ভার্ব স্টুডকে ইন্ডিকেট করছে, অর্থাৎ ওই ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে, তাই উইস্টফুলি হচ্ছে অ্যাডভার্ব। দ্য বিগ স্টার্স, বড় বড় তারারা, লাফড অ্যাট হিম, তার ওপর উপহাস করত। এখানে মেইন ভার্ব হচ্ছে লাফড অ্যাট, এখানে অ্যাট হচ্ছে এই লাফড এর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে? তো লাফ মানে হাসা, আর লাফ অ্যাট মানে হচ্ছে উপহাস করা। এখানে লাফড অ্যাট ভিটুতে রয়েছে, সুতরাং এই বাক্যাংশটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এর ভিওয়ান হচ্ছে লাফ অ্যাট। অ্যান্ড এবং টিজড হিম, তাকে উত্ত্যক্ত করত বা জ্বালাতন করত। অ্যাবাউট হিজ স্মল সাইজ, তার ছোট আকার নিয়ে। এই বাক্যাংশে মেইন ভার্ব টিজড এটি ভিটুতে রয়েছে, সুতরাং এই বাক্যাংশটিও ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এর ভিওয়ান হচ্ছে টিজ। এখানে অ্যাবাউট এটি প্রিপোজিশন, আর এটিতে বোঝায় যে তাকে কি বিষয় নিয়ে জ্বালাতন করত। কি বিষয় নিয়ে? অ্যাবাউট হিজ স্মল সাইজ, তার ছোট আকার বা আকৃতি নিয়ে। সো তাই দ্য লিটল স্টার, ছোট তারাটি, অফন প্রায়, স্টেয়ার্ড অ্যাট, তাকিয়ে থাকতো। এখানে স্টেয়ার্ড অ্যাট মানে কারোর দিকে তাকিয়ে থাকতো, কারোর প্রতি। অ্যাট দিয়ে প্রতি বা দিকে বোঝাচ্ছে, মানে কিসের প্রতি বা কিসের দিকে তাকিয়ে থাকতো? দ্য ব্রিলিয়ান্স অফ দ্য মুন, মানে তারার যে ঔজ্জ্বল্য তার দিকে। অ্যান্ড এবং দ্য আদার বিগ স্টার্স, এবং আরও যে অন্যান্য বড় তারারা আছে তাদের প্রতি। এই বাক্যাংশটি মেইন ভার্ব হচ্ছে স্টেয়ার্ড, এটি এখানে ভিটুতে রয়েছে, সুতরাং এই বাক্যাংশটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এর ভিওয়ান হচ্ছে স্টেয়ার। এই বাক্যাংশের যে এই শব্দটি উচ্চারণ দুটি, একটি হচ্ছে অফন, এখানে টি এর উচ্চারণ নেই, আরেকটি আছে অফটেন, ঠিক আছে? এর মানে হচ্ছে প্রায়, আর এটি একটি অ্যাডভার্ব, কেননা সে প্রায়ই তাকিয়ে থাকতো, অর্থাৎ স্টেয়ার্ড। ওকে, এখানে অফন দিয়ে এই স্টেয়ার্ড ভার্বকে মডিফাই করছে, তাই এটি একটি অ্যাডভার্ব। অ্যান্ড এবং উইশড, মানে তার আশা ছিল বা চাইতো, টু বি হতে, লাইক দেম তাদের মতো। তো এই বাক্যাংশটির মেইন ভার্ব ভিটুতে রয়েছে, সেটি হচ্ছে উইশড। এর ভিওয়ান হচ্ছে উইশ, আর এখানে টু বি এটি ইনফিনিটিভ ভার্ব, ঠিক আছে? বি মানে হওয়া, আর টু বি মানে হচ্ছে হতে। দ্য লিটল স্টার্স, ছোট তারাটির, মাদার মা, নোটিসড লক্ষ্য করলেন। এখানে নোটিসড ভিটুতে রয়েছে, সুতরাং এই অংশটুকু ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এর ভিওয়ান হচ্ছে নোটিস। তিনি কি লক্ষ্য করলেন? হাউ স্যাড হি ওয়াজ, সে কতটা দুঃখী ছিল। এখানে হি অর্থাৎ সে বলতে সেই ছোট তারাটির কথাই বলা হয়েছে। আর এই অংশে ওয়াজ হচ্ছে বি ভার্বের ফার্স্ট ফর্মের সিঙ্গুলার ফর্ম। এটা সিঙ্গুলার কারণ এর যে সাবজেক্ট সেটি হচ্ছে হি, অর্থাৎ এটি সিঙ্গুলার প্রোনাউন। আর এখানে হাউ দ্বারা বোঝানো হয়েছে মানে কতটা, মানে সে যে কতটা দুঃখী ছিল, অর্থাৎ বেশি দুঃখী ছিল সেটাই। অ্যান্ড এবং শি আস্কড হিম, তিনি তাকে জিজ্ঞাসা করলেন। এখানে তিনি বলতে সেই মা, অর্থাৎ ছোট তারাটির মা, আর হিম হচ্ছে ছোট তারাটিকে, ঠিক আছে? এখানে আস্কড ভিটুতে রয়েছে, এর মানে হচ্ছে জিজ্ঞাসা করলেন বা করেছিল, আর এর ভিওয়ান হচ্ছে আস্ক, সুতরাং এই অংশটুকু ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এবং তিনি যা জিজ্ঞাসা করলেন, যা বললেন, সেটি হচ্ছে এই কোটেশনের মধ্যে রয়েছে পরে।
এটা যেহেতু কোটেশনের মধ্যে রয়েছে আর এটা তার মায়ের মুখের কথা একদম, সুতরাং এখানে এটি ডিরেক্ট স্পিচে রয়েছে। তিনি কি জিজ্ঞাসা করলেন সেটি হলো, লিটল স্টার, ছোট তারা, ওয়াই আর ইউ অলওয়েজ স্যাড, তুমি সব সময় কেন দুঃখিত, অ্যান্ড এবং আপসেট, বিরক্ত কেন, অর্থাৎ অস্থির কেন। আমরা স্যাড মানে জানি দুঃখিত, তো আপসেট মানে এখানে বিরক্ত বা বিপর্যয় বা কারোর সঙ্গে কোনো কিছু অপ্রত্যাশিত অবস্থায় আছে কেউ আর কি, সেটাই বোঝাচ্ছে। এখানে কোটেশনের ভিতরে যে কোয়েশ্চেন ফর্মে রয়েছে এখানকার যে মেইন ভার্ব সেটা হচ্ছে আর। এখানে অ্যাকচুয়ালি বি ভার্ব দিয়ে কোয়েশ্চেন করা হয়েছে আর এটি বি ভার্বের প্রেজেন্ট ফর্মে রয়েছে, সুতরাং এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর কোয়েশ্চেন ফর্মে রয়েছে। আর ইউ সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক সবসময় ইউ এর সঙ্গে আর বি ভার্বটি হয়। ওহ মাদার, ওহ মা, দ্য বিগ স্টার্স, বড় তারারা, মেক ফান অফ মি, আমাকে নিয়ে মজা করে, অল দ্য টাইম, সব সময়, বিকজ অফ মাই সাইজ, মানে আমার আকারের জন্য, অর্থাৎ আমার ছোট আকৃতির কারণে বা আকারের কারণে তারা আমাকে নিয়ে সবসময় মজা করে। এখানে মেক ফান অফ মানে হচ্ছে কাউকে নিয়ে মজা করা, তাহলে কাকে নিয়ে মজা করছে, আমাকে নিয়ে, মি, তাহলে মেক ফান অফ তারপরে যাকে নিয়ে মজা করছে সেটা হবে মি। যেহেতু লাইনটি কোটেশনের ভেতরে রয়েছে, এটি হচ্ছে ছোট তারার মুখের কথা, তাই এখানে মেক ভিওয়ানে রয়েছে, সুতরাং বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। আর এখানে যেহেতু বড় তারারা রয়েছে, একের অধিক তারা, তাই এখানে মেক এ এস বা এস যুক্ত হয়নি, কেননা এখানে সাবজেক্ট প্লুরাল। আর বিকজ অফ মানে হচ্ছে কারণে। ওয়াই ক্যান্ট আই বি বিগ, আমি কেন বড় হতে পারি না, অ্যান্ড এবং ব্রাইট, উজ্জ্বল হতে পারি না, লাইক দেম, তাদের মতো। এখানে এই শব্দটি উচ্চারণে কিন্তু আমরা হয়ের উচ্চারণ করব না, হোয়াই হোয়াই এরকম উচ্চারণ করব না, এখানে উচ্চারণ হবে ওয়াই। এখানে এই বাক্যটি মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন ফর্মে অর্থাৎ ইন্টারোগেটিভ ফর্মে রয়েছে। আর মোডাল অক্সিলারি ভার্বটি যেহেতু ক্যান্ট রয়েছে অর্থাৎ কুড নট নয়, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। সেইড দ্য লিটল স্টার, ছোট তারাটি বলল বা ছোট তারাটি এই কথাগুলো বলেছে, তাহলে কোটেশনের ভেতরে সমস্ত টেন্স প্রেজেন্ট টেন্সে রয়েছে আর কোটেশনের বাইরে সেইড এটি ভিডিওতে রয়েছে, সুতরাং এই অংশটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এই সেইড এর ভিওয়ান হচ্ছে সেই। আর এই ছোট তারাটি কিভাবে বলল, ক্রাইং মিজারেবলি, মানে শোচনীয়ভাবে কেঁদে কেঁদে বলল। তো আমরা কিন্তু বাংলায় বলি কান্না করতে করতে বা কেঁদে কেঁদে, তো সেখানে কিন্তু আমরা ক্রাইং ক্রাইং এভাবে দুবার বলবো না, ভিওনের সঙ্গে আইএনজি যুক্ত করে একবার বললেই সেটা বাংলায় যে আমরা দুবার রিপিট হয় সেটাই বোঝায়। হিজ মাদার, তার মা, হাগড হিম, তাকে জড়িয়ে ধরলেন, অ্যান্ড এবং কনসোলড, সান্ত্বনা দিলেন। এই অংশে কিন্তু দুটো বাক্যাংশ রয়েছে, একটা বাক্যাংশের মেন ভার্ব হচ্ছে হাগড এবং আরেকটি বাক্যাংশের মেন ভার্ব হচ্ছে কনসোলড। আর এই দুটো বাক্যাংশের ভার্ব এর সাবজেক্ট হচ্ছে হিজ মাদার। এই দুটো বাক্যাংশ অ্যান্ড কোরিলেটিভ কনজাংশন দ্বারা যুক্ত রয়েছে। এখানে হাগড এবং কনসোলড দুটোই ভিডিওতে রয়েছে, সুতরাং এই বাক্যাংশটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। হাগড এর ভিওয়ান হচ্ছে হাগ আর কনসোলড এর ভিওয়ান হচ্ছে কনসোল। তো এখানে তার মা তাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, অর্থাৎ সান্ত্বনা দিলেন। কি বলে সান্ত্বনা দিলেন সেটা এই কোটেশনের ভেতরে রয়েছে। এখানে এটা ডিরেক্ট স্পিচ এ রয়েছে, কেননা এই কোটেশনের ভেতরে অংশটুকু হচ্ছে ওই ছোট তারার মায়ের নিজের মুখের কথা। তো মা কি বলছেন এখানে দেখে নি। মাই লাভ, আমার সোনা, ইচ স্টার, প্রতিটি তারা, ইন দ্য স্কাই, আকাশে, ইজ ইউনিক, অনন্য। বুঝতে পারছো যে আকাশে যে প্রতিটি তারা রয়েছে তারা অনন্য অর্থাৎ ইউনিক, অ্যান্ড এবং ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ। নো ম্যাটার হাউ ব্রাইটলি হি শাইন্স,
মানে সে যতই উজ্জ্বল হোক না কেন। লিটল স্টার ছোট তারা আন্ডারস্টুড বুঝতে পারলো হোয়াট হিজ মাদার মেন্ট তার মা কি বোঝাতে চেয়েছিলেন, অর্থাৎ তার মা কি বুঝালেন সেটাই ছোট তারা বুঝতে পারলো। এখানে দুটি বাক্যাংশ রয়েছে। প্রথম বাক্যাংশ লিটল স্টার আন্ডারস্টুড, এর মেইন ভার্ব হচ্ছে আন্ডারস্টুড, এটি ভিডিওতে রয়েছে, ঠিক আছে। তো সুতরাং প্রথম বাক্যাংশটি ফার্স্ট ইনডেফিনিট টেন্স রয়েছে, এর ভিয়ন হচ্ছে আন্ডারস্ট্যান্ড। এবং দ্বিতীয় বাক্যাংশ হোয়াট থেকে শুরু হয়েছে, এই বাক্যাংশের মেইন ভার্ব হচ্ছে মেন্ট, এটিও ভিডিওতে রয়েছে, সুতরাং এই অংশটিও ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, এর ভিয়ন হচ্ছে মিন। তো এখানেই বুঝতে পারছো যে উচ্চারণের পার্থক্য। এটা যখন প্রেজেন্ট টেন্সে থাকে অর্থাৎ ভি1-এ থাকে তখন এটি হয় মিন, আবার এটি যখন ফার্স্ট ফর্মে আসে এবং একই স্পেলিং এর সঙ্গে শুধু টি যুক্ত হয়, এর উচ্চারণ কিন্তু মিন্ট এরকম নয়, এর উচ্চারণ হয় মেন্ট, মেন্ট। হি রিয়েলাইজড সে বুঝতে পারলো হিজ ইম্পর্টেন্স তার গুরুত্ব, অ্যান্ড এবং লিভড বসবাস করতে লাগলো হ্যাপিলি খুশিতে বা খুশির সঙ্গে বা সুখে, দেয়ার আফটার এরপরে বা এরপর থেকে। এই বাক্যেও দুটি বাক্যাংশ রয়েছে। প্রথম বাক্যাংশে মেন ভার্ব রিয়েলাইজড এটি ভিডিওতে রয়েছে, সুতরাং প্রথম বাক্যাংশটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, এর ভিয়ন হচ্ছে রিয়েলাইজ। এবং দ্বিতীয় বাক্যাংশটি অ্যান্ড দ্বারা যুক্ত রয়েছে এবং সেই বাক্যাংশের সাবজেক্টও হি, সুতরাং এখানে আর হি দ্বিতীয়বার লেখা হয়নি, এখানে ডিরেক্ট মেইন ভার্ব লেখা হয়েছে লিভড, এটিও ভিডিওতে রয়েছে, সুতরাং দ্বিতীয় বাক্যাংশটিও ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, এর ভিয়ন হচ্ছে লিভ। দ্বিতীয় বাক্যাংশে দুটো অ্যাডভার্ব রয়েছে, একটি হচ্ছে হ্যাপিলি আর একটি হচ্ছে দেয়ার আফটার। হ্যাপিলি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার্স আর দেয়ার আফটার হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। আজকে ভিডিও এখানেই শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ।